আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্বয় থেকে বারবার বোর্ডে আসা একটা কোয়েশ্চেন আমরা সমাধান করাবো। দেখো, অন্বয় থেকে যদি কোনো কোয়েশ্চেন হয় তাহলে এই ধরনের কোয়েশ্চেনই হবে। চলো আমরা কোয়েশ্চেনটা সমাধান করি। দেখো কি বলছে, এস একটা অন্বয় দেওয়া আছে, এস সমান সমান এইটা, যেখানে এক্স এর উপাদানগুলাও এর অন্তর্ভুক্ত, আবার ওয়াই এর উপাদানগুলাও এর অন্তর্ভুক্ত। একটা শর্ত দেওয়া আছে, এখান থেকে আমি অন্যটাকে কি করব, নির্ণয় করব। তো যখন আমরা এটাকে সমাধান করব, দেখো আমরা লিখব কি সমাধান। প্রথমে আমার কাছে যা দেওয়া আছে আমি তা লিখব। বলো তো আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে এখানে দেওয়া আছে যে s ইজ ইকুয়ালস টু, বলো, x, y such that x belongs to a, y belongs to a, এবং একটা শর্ত ইজ ইকুয়ালস টু কত, 1 না, যেখানে বলো তো এর উপাদানগুলো কি দেওয়া আছে আমাদের, -2, -1, 0, 1, 2, 3। বুঝছো? আচ্ছা, এখন আমি এই যে অন্বয়ের মধ্যে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা নিয়ে আমি কাজ করব। বলো, প্রদত্ত শর্তটা আমাদের কি দেওয়া আছে, লিখব প্রদত্ত শর্ত y - x ইজ ইকুয়ালস টু 1। এখন তুমি যেই কাজটা করবা, যে শর্তটাকে যে কোনো একটার মাধ্যমে নিবা, হয় y ইজ ইকুয়ালস টু সামথিং আকারে নিবা, না হয় x ইজ ইকুয়ালস টু সামথিং আকারে নিবা। তো মনে করো আমি নিচ্ছি এখানে y ইজ ইকুয়ালস টু কত, বলো তো 1 প্লাস এক্স। তার মানে দেখো আমরা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করব। আর x এর মানগুলো কোথা থেকে আসবে, এই যে এখান থেকে। তো x এর মানগুলা বসানোর পরে y এর যে মানগুলা বসাবো বা y এর যে মানগুলা পাবো ওই মানগুলোও কি এখানে থাকতে হবে। বুঝছো? তাহলে এখন আমরা কি লিখবো, বলো, যে x বিলংস টু এর জন্য, যে x এর যে উপাদানগুলো আছে এর মধ্যে ওই উপাদানগুলো আমি এখানে বসাবো। বসানোর পরে আমরা কি করব, y ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স নির্ণয় করি। বুঝছো? যে x এর মানগুলা বসাবো, দেন আমরা y এর মানগুলা পাবো। তো তুমি এখন একটা ছক তৈরি করো। বলো ছকটা কিভাবে তৈরি করবা, এইভাবে। বলো তো, উপরে মনে করো তুমি দিলা x আর এখানে কি দিলা, y। এখন উপাদান কয়টা আছে, 6টা। তো তুমি 6টা ঘর তৈরি করো, 1, 2, 3, 4, 5, 6। এখন একটা একটা করে মান আমি বসাবো। বলো, তুমি যখন x এর মানটা -2 বসাবা, এখানে y এর মানটা কত পাবা, -1। যখন তুমি -1 বসাবা y এর মানটা কত, 0। যখন তুমি 0 বসাবা এখানে কত পাবা, 1। তারপরে এই 1 এখানে বসাও, 1 প্লাস 1 মানে কত, 2। আর x এর জায়গায় 2 বসাইলে y এর মানটা কত, 3। x এর মানটা 3 বসাইলে y এর মানটা 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু কত, 4। বুঝছো? আচ্ছা, এইবার হচ্ছে আসল কাজ। এইবার আমি কি বললাম, যে তুমি x এর যে মানগুলা বসাইছো কোথা থেকে বসাইছো, a থেকে না? তো a এর মানগুলা এখানে বসানোর ফলে y এর যে মানগুলা তুমি পাবা সেই মানগুলাকে অবশ্যই অবশ্যই a এর মধ্যে থাকতে হবে। তো যেই উপাদানটা থাকবে না সেটা তো উপাদান হবে না এবং সেটা অন্য এর মধ্যে আসবে না। তাহলে বলো, এখানে x এর সবগুলা মান তো এটার মধ্যে আছেই। এখন তুমি দেখো y এর সবগুলা মান আছে কিনা। বলো, y এর -1 আছে, এটা 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 এটাও আছে, বাট 4 কি আছে, না। তাহলে 4 যেহেতু না, এটা কি আমার অন্য এর মধ্যে আসবে, না, কখনোই আসবে না। তাহলে কি লিখবা, বলো, লিখবা যে যেহেতু যেহেতু এই যে আমাদের 4 নট বিলংস টু এ, সেহেতু সেহেতু এই যে অন্যয়টা, এই যে ক্রমজোটটা, এই ক্রমজোটটা আমাদের কোথায় আসবে না, বলো তো, অন্যয়ের মধ্যে আসবে না। কারণ অন্যয়ের মধ্যে কি একটা ক্রমজোড়ের দুইটা উপাদানই থাকতে হবে, শুধু x থাকলে হবে না, শুধু y থাকলে হবে না, দুইটাকেই থাকতে হবে। বুঝতে পারছো? এখন দেখো তাহলে বলো তো, সুতরাং অন্যটা কি হবে, বাকি সবগুলাই হবে ক্রমজোড় আকারে লিখো, -2, -1, তারপরে -1, 0, তারপরে কি বলতো 0, 1, and then 1, 2, তারপরে কি আছে বলতো 2, 3,
আর এই 3,4 কি হবে না, এটা হবে না। তাহলে আমাদের অন্যই কি এটা না, বাট কাজ কি আমাদের শেষ হয়ে গেছে না। তারপরে কি বলছে যে অন্যয়টা নির্ণয় করে এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। বলো, আমরা জানি একটা অন্যয়ের প্রথম উপাদানগুলা নিয়ে গঠিত সেটকে কি বলা হয়, ডোমেন। তাহলে কি লিখবা যে ডোম এস, বলো প্রথম উপাদানগুলা কি আছে, -2 -1 0 1 2। তবে মনে রাখবা একই উপাদান যদি বারবার আসে সেটা একবার লিখবা, বুঝছো। তারপরে বলো রেঞ্জ, রেঞ্জ এস সমান সমান, বলো তো দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে কি বলা হয়, রেঞ্জ। তাহলে -1 0 লিখো, -1 0 1 2 3। এই তো, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এইভাবে তুমি যদি লিখে দিয়ে আসতে পারো পুরো 4 মার্ক তুমি এখান থেকে পেয়ে যাবা। এবং তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, দেখো অন্যয় থেকে যত ধরনের কোয়েশ্চেন আছে দেখবা যে প্রায় 95%-এর উপরে এই ধরনের কোয়েশ্চেন। ঠিক আছে, বুঝতে পারছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমাদের কমেন্টে লিখে দাও যে তোমরা কোন জায়গাটাতে বুঝো নাই। ওকে, ধন্যবাদ সবাইকে।